আজকে দেখাবো কিভাবে আপনি অরিজিনাল লুডো কিংয়ের সঙ্গে রিমোট কন্ট্রোলার দিয়ে কানেক্ট করে কি সুন্দরভাবে কন্ট্রোল করতে পারেন। সো গাইস চলেন শুরু করা যাক। আমি গেমসের ভিতরে ঢুকলাম, তো দেখতে পাচ্ছেন গেমসের ভিতরে প্রবেশ করতেছি। প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার এই রকম একটি সিস্টেম আসবে। সিস্টেম আসার পর আপনি প্লেয়ার সিলেক্ট করবেন। প্লেয়ার সিলেক্ট করে ক্লাসিক আপনি 2 4 3 5 যেটাই দেন সেটাই দিতে পারবেন। আমি 4জন প্লেয়ার সিলেক্ট করে নিলাম। 4জন প্লেয়ার সিলেক্ট করে নিয়ে প্লে করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা অলরেডি প্লে হয়ে গেছে। তো আমরা একটা রাউন্ড আগে ফাঁকা খেলবো। তো প্রথমে আমি নিলাম 3, এটাতে 0, এটাতেও 0, এটাতে 5। তো এখন আমরা চলে যাব কন্ট্রোলারে। আমি এখান থেকে কন্ট্রোলারে প্রবেশ করলাম। কন্ট্রোলার প্রবেশ করার সাথে সাথে কী হয়েছে, আমাদের কিন্তু 4টা কালার সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখান থেকে কি করব, যারা গুড মুড ভালোবাসেন একবার সিলেক্ট করে দিলে চলতেই থাকবে। তো আমি গুড মুডে যাচ্ছি। গুড মুড থেকে আমি ইয়েলো কালার যেটা আছে এই ম্যাচটা উইন হব, তাহলে আমি ইয়েলো কালার সিলেক্ট করে সেট দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে অটো উইন সেট টু ইয়েলো কালার, এটা কিন্তু অটোমেটিকলি উইন হয়ে যাবে। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু আবার কন্ট্রোলও করতে পারবেন, যেটা প্রয়োজন ডাইস সেটাই নিতে পারবেন। তো আমি এখান থেকে 6-এ পেস করে দিলাম। তো দেখতে পারবেন চাল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি 6 পেয়ে গেছি। তো এখান থেকে আমি একটা যদি 3 নেই, তো দেখবেন আবারও চাল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু 3 পেয়ে গেছি। আমি রেড রুমে একটা আবারও 6 নেব। তো এখানে আমি 6-এ পেস করে দিলাম। তো এখান থেকে চাল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি 6টা পেয়ে গেছি। তো একটি যদি 4 নেই, তো 4-এ পেস করে দিলাম। তো এখান থেকে চাল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু 4-এই পেয়ে গেছি। আমাদেরকে যদি নক করেন তাহলে আমরা বিস্তারিত আপনাকে বলে দেবো এটা কিভাবে কাজ করে এবং কোথা থেকে পাবেন বা ডাউনলোড করবেন। তো ওই রুমে আমি একটা 3 নেব। তো আমি 3-তে পেস করে দিলাম। তো এখান থেকে দেখবেন চাল দেওয়ার সঙ্গে সঙ্গে 3। তো আবারও একটা 6 বের করব। তো দেখতে পাচ্ছেন চাল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু 6 বের হয়ে গেছে। আবারও একটা 6 নেব। তো দেখতে পাচ্ছেন চাল দেওয়ার সঙ্গে সঙ্গে 6 বের হয়ে গেছে। এখান থেকে আমি একটা 5 নেব। তো এখান থেকে চাল দেওয়ার সঙ্গে সঙ্গে 5 উঠে গেছে।